কুটুমে আমার টেকা 1 লাখ দিব, না দিলে কলঙ্ক কইব, তার ভাই কইব এই তোর বাপে 50 বছর আগে আমার বাপের টেকা মাইরা খাই দিলে না, কুড়াতে যাই ভাই। আল্লাহরে হইয়া আন ভাই, দুনিয়ার কেউ শুনতো নাই, আনলে দেওয়া লাগতা নাই, আল্লাহ কেউ হইতা নাই। ও দরবারও গিয়া সাহায্য চাইতায়, নমাজ পড়তায়, অভাব খেনে মিটতো না, খেনে মিটতো না। ওলা কয়েকটা দিন নমাজ পড়িয়া সাহায্য চাইবাই, দেখবাই না আল্লাহ হইতে কই লইয়া যায়। নমাজে মানুষের মনোবাসনা পুরা হয়, আল্লাহর সাথে দিদার নসিব হয়। আল্লাহ ফরমাইরা ইজা কাল আল আব্দুল মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ, না ইজা কাল আল আব্দুল মুসলিম ইয়া রব্বি সালাসান ইল্লা কাল আল্লাহু তাআলা লাব্বাইকা আব্দি সালমা তুরিদ। যে মানুষ আমি আল্লাহরে আল্লাহ মানে আমার টানে আমারে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি 3 বার হয় আমার সানে, আমি আল্লাহ 4 বার তারে বলতে দেই না। 4 বারের আগে আমার আল্লাহ ফরমায় লাব্বাইকা আব্দি সালমা তুরিদ, এগুলাম আমি তোমার দরবারও হাজির, খেনে ডাকলাই কোন দুঃখ হইলাই আমারে হইবাই। এই মুহূর্তে তোর দুঃখ দুর্দশা চিন্তা না মিটাইয়া আমি আল্লাহ তোর দরবার থেকে যাইতাম না। এ লাগি আমরা নমাজও কম করি, খবর করি সুমনের বেলা 3 বার কিতার দায়, ইটা নবীর কথায় নাই, আল্লাহর ইশারায়। আল্লাহ বন্ধু মোহাম্মদ যে মাইসে আমারে 3 বার রব হইয়া ডাকিলায় তার সাথে আমার দিদার নসিব হইয়া যায়। ও আল্লাহ রসুল্লাহ 3 বার ডেকে তোরা সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। ও নমাজও আমরা মুসলমানও হল নাই, বাঙালি মুসলমান নমাজ পড়তে মনে চায় না, ফজর রক্ত মসজিদ ফাঁকাল পড়ি যায়। মানে আমি 3 বার নাই 13 বার ডাকলাম, 300 বার ডাকলাম, 3000 বার ডাকলাম, জবাবও পাইলাম না, দোয়া কবুল হইল না, বিষয়টা বুঝলাম না। বলে আল্লাহরে ডাকার নিয়ম জেলা আছিল, এই ডাক তুমি জানো না। হ্যাঁ নমাজও খালা হয়েছে বেলগুনা ফুক পড়া, আলম তারা ভুলিয়া গেছে ফসিম পড়া, চাহ গিয়া খাইরাই হোক মানিকুন্দার বাজার ও হয়ন্ত আল্লাহ করে গুলাম। ও কইলে ইয়াকা নাউযু ইয়াকা নাস্তাইন, ও কইলে আমার সাহায্য চাস, আমার গুলামি খরচ, আমি ছাড়া কেউ নাই। কারণ আমার মসজিদ তো ইয়া তুমি চাহ গিয়া খাইরাই দৌড়বে ইমান, ও তোর নমাজ নে, তোর নমাজ আমি নাই। আল্লাহ নমাজ ঠিক দিবা। এই ব্যাপারে কিছু কইছেন প্রিন্সিপাল সব সভাপতি সাহেব হইয়া গেছেন, বুঝছেনি যে আল্লাহ মুখাফিক কি নাই। নমাজ পড়লে আপনি আপনার দাম বাড়াইবাই, নমাজ পড়তাই নয় হাল খাইটা কুমির আনবাই, আপন ভাইয়ে কুলাল মারবাই, পরিণামে খাইন্দা কুল কিনারা হইতাই নাই। নমাজ পড়লে শরীর ভালো হইয়া যায়, ফেরেস্তার ভালোবাসা পাওয়া যায়, নবী খুশি হইয়া যায়, আল্লাহর দিদার নসিব হইয়া যায়, মনের বাসনা শান্তি মনে আল্লাহরে হওয়া যায়। যে সময় সেজদার যায় এই সময় বন্দায় আল্লাহ দিদার নসিব হইয়া যায়। ও মসজিদের গাটো প্রথম সিঁড়ির মাঝে পা রাখবায়, পা রাখা মাত্র দেখবায় অবিকল আপনার মতো আরো একজন মানুষ পানির নিচে দেখা যায়। ইরে আপনার ছায়া উফরইল আপনার খায়া, ছায়ায় যে সময় খায়ারে রাখবায় এদিকে আয়, ছায়ায় হয় তুমিও ভাই লা তাস্তামিয়ানে খাসলাতানি ফাহুয়া মুমিনুন, বিপরীত 2 শক্তি হয় না। হাজর মানুষে আর মাজনে 1 প্লেটও খায় না, 1 বিছনাত থাকে না। আর এত বড় আল্লাহ, এত ক্ষুদ্র গুলাম, ই 2 জনে এখনো করা যায় না। হুজুরে ফরমান ই 2 জন এখনো কিলা করণিতে আমার জানা হুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান মুনিবি আর গুলামে কিলা 1 প্লেটও এটা আমার জানা। সাল্লু কামা রাইতুমুনি উসল্লি, সাল্লু কামা রাইতুমুনি উসল্লি। তোরা ওলা নমাজ পড়বাই, আমি 90 জেলা নমাজ পড়ছি, ওলা তোরা দেখবাই ইলা নমাজ যে পড়বাই আল্লাহ আর বন্দায় এক জায়গার মধ্যে হওয়া যায়। ওই লাগি নবী নমাজও খাল হয়েছেন, সাবাই কেরামে নমাজ দেখে দেখে শিখছেন, ও সোনার মানুষ হিসাবে তারা পরিচয় পাইছেন। হুজুরে গর্ব করছেন খাইরুল কুরুনি কারণে সবচাইতে ভালো মানুষ আমার মানুষ। ও হুজুর নমাজও খাল হয়েছেন, আল্লাহ দিদার দর্শন দিছেন। নবী যত সময় নমাজও খালা আসলা অত সময় আল্লাহ নবীর সামনে আসলা না গেছলা, আমরা আইলা থাকিনি। আর আল্লাহ কইয়া বাড়ি ভাই খেত ভাই এটা খিয়া দেয়। নামাজ বড় কঠিন কারবার। নমাজ সুন্দর যার জীবন সুন্দর তার, নমাজ নষ্ট যার জীবন নষ্ট তার। ও যে সময় ছায়ারে আপনি ডাইকলে মানত না, সাজ কইলে আইতো না, বাসা হাঁটাইও না, পণ্ডিত কইর না, হুজুর হলে আমার বাসাই ভাই ছায়ায় আর খায়ায় আসলে নহলে কিলা মিলুইয়া যায় আমার বাসাই ভাই। ও যে সময় আপনি পানি বাই ঝুঁকি যাবাই দেখবাই পানির তলর ছায়াটা ঝুঁকছে আপনার ভাই, যখন ঝুঁকতে ঝুঁকতে আপনার নাকরে পানির সাথে লাগাইবাই দেখবাই নহল না খাইয়া আসল না হলকে মিলিয়া একাকার হইয়া যায়। দেখলাম না নাকে নাক মিশি গেল, খুঁজিয়া হিটারে পাইলাম না, বিষয় বুঝলাম না। আল্লাহ ফরমাইন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যখন মানুষ অষ্ট অঙ্গ লইয়া আল্লাহর কুদরতর কদম সেজদাত লুটিয়া পড়ি যায়,
আল্লাহ ফরমেন রাফাউল্লাহ, ওই সময় আল্লাহ এবং বন্দার সাথে আল্লাহ একাকার হইয়া যায়, বন্দার জানা নাই। ও শেষদার গিয়া হইতে মালিক আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, আমারে শান্তি মনে কয়েকটা দিন বাদ খাইবার দিতে নাই। ও কপাল মাটিত লাগাইলাম তোমার কুদরতর কদম বয়, আমি রাত জাগিয়া তাহমু, আমি আর ঘুমাইতাম নাই। কিবারে মালিক মাইরা ফেলাইতাই, নাইলে নমাজের ভিতরে আমার মনের বাসনা ভরিয়া দিলাইতাই। ওলা কয়েকটা দিন ভরিয়া আপনার সমস্যারে আল্লাহ দরবার হইবায়। নাই নাই শব্দ আল্লাহর জাতর মাঝে নাই। পারতাম নাই আল্লাহ কইতে পারতাম নাই। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, কোরআনে দেখি সকল দরজা বন্ধ হইলে তোমার দরজা বাকি। রহিম বিপদে বিপদে ভরিয়া গো রহিম নাম ডাকি। আল্লাহর দয়ার কোনো সীমা নাই, মায়ারও শেষ নাই। আর সকলের শেষ আছে, আল্লাহর শেষ নাই। সবর মায়ার শেষ আছে। এলাকা আল্লাহ এখন মান আজামু মিন্নি জুদান আকলা উহম ফি মাফাজি ওহম। এই দুনিয়ার মানুষ আমার মতো দয়ায় মায়ায় পৃথিবীর মাঝে আর কেউ নাই। অত মায়া তুরার দায়, তুরাখানি আমার নাই, দুঃখ তোরা আমারে দিলায়। আমার যে মায়া আকলা উহুম ফি মাফাজি হুম। ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা খেনে নমাজ পড়ে না, খেনে আমারে মান না, তারা বুঝাইবাই আমার লাখান দয়াল পৃথিবীতে তার কেউ হইতে পারে না। যখন মানুষটা বিছনাত গিয়া ফাঁস মেলাইয়া ঘুমায়, এই সময় তার মা বাবা ভাই বোন খেউ লগে নাই। এমন করে বন্ধু তার শ্বাসটা কিলা আয় কিলা যায় তাও তার জানা নাই। এই সময় আমি আল্লাহ অতন্ত্র প্রহরীর ন্যায় জাগিয়া জাগিয়া দেখিয়া দেখিয়া ফালিয়া ফুসিয়া আমার সুখের নিশি প্রভাত হইয়া যায়, আমার গোলামরে রক্ষা করার দায়। ঘুমান্দির পরে চকি ধরা তার কেউ নয়। এই সময় আমি আল্লাহ হাইউল কাইয়ুম ইলাম কিতার দায়। আমি যে হাইউল কাইয়ুম চিরজীবন্ত চির প্রতিষ্ঠিত কিতার দায়। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম কিতার দায়। আমি ঘুমা পড়লে আমার বন্দা ঘুমাইতে পারতে নাই। আমি খাবার খাইলে কেউ খাইতে পারতো নাই। এলাকি আমার খাবার নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, অবহেলা আমার মাঝে নাই। আমার বন্দা এখানে আমার নাই। ওখানটা বুঝাইয়া কইবাই ইয়া ইউহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এ মানব আর দানব, না চাইতে আল্লাহ তোমারে চোখ দিল, জিহ্বা দিল, মুখ দিল, ব্রেন দিল, তো দয়া করলো। তোমার মা বাপে কিতা করছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। কাইফা দুই অর্থে ব্যবহৃত। একটা আফালে তাজ্জুব, এটা হলো ইস্তেফাম, আশ্চর্যের বিষয়। কিলারে গোলাম তুমি আমারে বললাই। আর ওটা প্রশ্নবোধক চিহ্ন যে আমারে তৈয়া তুমি কোন মজা পাইলাই। বাপে বারে কইছে এই বাড়ি যাইও না, পরিবেশ খারাপ, ফুয়া যাইতাই আনা বাজি যাইবাই। এখন যদি না না যাইমু বাপে মাতে না। আমি তারে জন্মাইলাম, আজকে আমার কথার কথা হইল, বাপরে ভয় আশ্চর্য করলো। এক দুই নম্বর হইল গিয়া এই বাড়িতে কিতা খাইল, অত মজা কিতা খাইল, আমার ভয় আমার কথা বাড়ি গেল, ব্যাপারটা কি? প্রশ্ন। আল্লাহ প্রশ্ন করইন বিষয়টা কি? আমারে মানে না, আমারে তৈয়া অত মজা কোনো নহইল। আমি তার জান দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, সবটা দিলাম। ওয়াজাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। তামাম পৃথিবীর সব কিছু পানি দিবা নাইয়া যায়। এ দুনিয়ার মানুষ পারবাইনি খুশিয়ার মাঝে বাংলাদেশের মানচিত্র হাইয়া দেখাইতে হয়। পানির মাঝে আস্থা জীবনে হাঁকি করলে মানচিত্র বানাই সম্ভব নয়। এক ডইয়ে অবা থেকে হবাই লইয়া যায়। আস্থা দিনে খাইবায় মানচিত্র হইতো নয়। আমি তো সেই আল্লাহ, তোমার মার গর্বর ভিতরে তোমার মানচিত্র বানাইয়া শেষ নাই, ফটো বানাইলাম, ফটোর মাঝে সোনার ফাঁকি ভরলাম, অত সুন্দর কাম করলাম। এরপরে তুমি আমারে মানতাই নাই, আমিও তোমারে ছাড় দিতাম নাই। আমি সে তোমার জানা নাই, তোমার 14 গোষ্ঠী গেল কোথায়, ও খবরটাকে লইবাই। আলাম ইয়ারাও কামা আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখেন না, এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ঢুকাইলাম খবরের করে। এজন মানুষ ইয়া যায় না দুনিয়ায়। হায় রে, মানুষ অত অসহায় থেকে আমারে মানতায় নাই। ও বন্ধু মোহাম্মদ তারে হইবাই ওমান নুয়ামির হুনুনা কিছু ফিল খালক আফালা ইয়াকিলুন। যাদের বয়স বেশি হইয়া যায়, 70-80 বছর হইয়া যায়, তারারে মাথা ও তার যৌবন শক্তি গেল কোথায়? সম্পূর্ণ আমার হাতের মুঠায়। যৌবন হতে হরে না, বাধারও বেছে না। যৌবন কিলে আমি লইয়াইছি, মানুষ জানে না। আমি যৌবনের মালিক, আমি জীবনের মালিক, আমি মরণের মালিক। এখন যার বয়স বেশি হয়ে গেছে, তার হাড়ে হাড়ে আমার কুদরতের ক্ষমতা গেছে। কোন মানুষটা ভালো আছে, হাড়ে হাড়ে ধরা, জুড়াই জুড়াই ধরা। তানোর বয়স 80 বছর হয়ে গেছে, 8 বছরের ছেলের সাথে দৌড়ো পাল্লা দিবার শক্তি আছে? ই বুড়া তান দেখে করছে, ইচ্ছা করি কেউ বুড়ো হয় না, ইচ্ছা করি মরবার চায় না, খালা চুল সাদা হয় না, সুন্দর চামড়া কুচ হয় না, খানার জিখের কমায় না, চকুর খবর মারে না। যে সম্পূর্ণ আমার আয়ত্তে না, ওখান জিকাই হয়। যদি হে বুড়ো হয় না তো তার আমি আল্লাহ নাই, যদি হে মরে না তো আমি আল্লাহ নাই। এটা আমার কাছে সপ্তাহ কোন দুঃখকে আমারে মানত নাই।
এটা বুঝিয়ে দিবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রওয়াইদা। দুনিয়ার সাময়িক হায়াত পাইবাই, হায়াত শেষ হওয়ার পরে এমনু আইবাই আমার ভাই আমি ছাড়া আর কোনো যাত্রা নাই। এই গুড়ি বানাইছে মালিকে, গুড়িয়া কইছে না খস লাগাইবাই, সুতা কাটবাই, কাপড় কাটবাই, আসমানত তুলবাই। মালিকে ইচ্ছা করে গুড়ি বানায়, গুড়ির চাওয়া পাওয়া নাই। যেমনে শখ করে আসমানত বাতাসর ধাক্কা খায়, গুড়ি যায় একবাই, মালিকে টানে আর একবাই যাই তাই কোনবাই। 1 ঘন্টা 45 মিনিট টানাটানি করার ঘরে হয় আইও যাই কি বাড়ি ভাই তোমার দ্বারা হইতো নাই, আমার কথা মানতাই নাই, তুমি আমার কবজার মাঝে বিছারাইলাই। ও মালিকে রশিরে ফেসাই ফেসাই হাত লইয়ায় 10-12 ওয়া দূর থাকতে বাতাস বন্ধ হইয়া যায়, গুড্ডি দুষ খাইয়া হুশো জায়গাতায় হয় আর নাচতাম না, ইটা করতাম না বলে আরও করতায়। দুনিয়ার সকল মানুষ জমিনও আইবার সময় বালা পরিবেশে আয়, মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, ভাই আছে, বইন আছে, কত শান্তি পায়। সমস্যা হইল যাবার বেলায়, কবর যাবার বেলায় সঙ্গী কেউ নাই। 2 চোখ মুজিয়া দেখ সঙ্গী কোনোজন, একবার বাবিয়া দেখ রে পাগল মন। মরার আগে মরে যায় একবার পাশান মন আমার। মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মেলায়, এই মানুষের দেশে তোরা যাবে যদি আয়। হুজুরে ফরমান কোন ফিদ দুনিয়া কান্নাকা করিবুনা ওয়া আবিল সাবিল ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। তুমি আমার উম্মত হইবাই, গরিব হইয়া চলতে হইবাই, মুসাফির স্বাস্থ্য হইবাই। মুসাফির ফকির এই দুইজনের জুলিয়া চেক করলে টেকা 1 কোটি নাই, দান 100 টাকা নাই, যত সামান্য পয়সা ফজ চালার দায়। চাউল পাইলে 10 থেকে 12 কেজি পাইবাই, এর বেশি চাউল লইয়া মুসাফির আটা ঠিক নাই। আর মুসাফির যত দূর দেশে যায় মনে মনে জানা আছে কেন আমার বাড়ি নাই, আইসি 2 দিন ঘুরাইবার যায়, পরে যাই কি বাড়ি পায়। বেলকুনার ছেলে যদি আমেরিকা কানাডা মিডিল ইস্ট যায় মনে মনে জানা আছে কেন আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার দায়, পরে যাই কি বাড়ি পায়। আমরা যারা জমিনও আইসি বসবাস করার দায়, জমিন থাকার দেখা নাই, অন্য থেকে চিন্তা করো খবর কিলা সাজাল যায়, নবী কিলা পাওয়া যায়, আল্লাহ কিলা মানা যায়, ধর্ম কিলা বোঝা যায়, আর ফুলচিরাত কিলা ফাড়ি দেওয়া যায়। এই চিন্তা যার নাই, আপনি আমি জমিনও বসবাস করিয়া কোনো লাভ নাই। হুজুরে ফরমাইরা সব সময় তুমি তোমারে কবরের বাসিন্দা মনে করবাই। এই মুহূর্তে এই মঞ্চ আপনার আমার জান যাবার সম্ভাবনা আছে না নাই? কোন দুঃখে আল্লাহ মানতায় নাই, কোন দুঃখে আল্লাহ মানতায় নাই। এলাকি আল্লাহ হইরা দুনিয়ার মানুষ সর্বক্ষমতা আমি ছাড়া কোনো হানো নাই। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এ দুনিয়ার মানুষ গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। হ্যাঁ পারবাই, যদি তোরার ইচ্ছা আমার ইচ্ছার সাথে মিল হইয়া যায়, ফাতরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই। আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই, কত বাগান জয়ীরা গেছে আমার ক্ষমতায়। আমি কাদিরে মতলব, আমি জীবনের মালিক, আমি মরণের মালিক, আমি খাবারের মালিক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মিনা মাগনা নাই, আল্লাহ এখন তা কুইজা নাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যেটা হই রায়, সস্তা ফুলের মালা আমি নিতাম নাই। খেলে তারিখর রায় বন্দা হয় আর রহমান রাহিম, তোমারে বোঝানি সম্ভব নয়, তুমি আমারে এখানে বানাইলাই, আমারে বানাইতাই, আমার চাওয়া পাওয়া নাই, দয়া করে তুমি মূলও আমারে বানাইলা, এখনও হো দয়া দিয়া তুমি আমারে লাইনও রাখতায়, আমি তোমারে বুঝাইতে পারতাম না। আল্লাহ এখন হামিদানি আব্দি ওমাজ্জাদানি, গোলাম উপযুক্ত মর্যাদা দিলাই, হাসা কথা তুমি কইলাই, আমি না বুঝলে গোলাম তুমি মরে বুঝতে পারতে নাই। টেবিলে দিলে আমি স্থলী বাড়ি হই করে হইতে পারে না। তামাম দুনিয়ার মানুষে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কিছু বুঝে না। আল্লাহ খালিক, আমরা মখলুক। এলাকি আল্লাহর দয়া ছাড়া পার পাইবার কোনো কিছু দেখি না। এলাকি হাজিরিনে কেন ধর্মীয় অনুষ্ঠান খালি বিদেশি নির্ভর হইতো নাই। আপনারা যে জেলা আছো জেলা ফারো দন্দি মন্দি তন্দি আবাল বৃদ্ধ বনিতা মিলিয়া ইটারে সাহায্য করবায়, হাসর মাঠ অটোও সাজু আইব, আর কোনটা সাজু লাগতো নাই। দয়া করি আপনারা এই অনুষ্ঠানরে রক্ষা করবায়, রক্ষা করলে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কপালরে উঠান বানাই লিবায়। ধর্মীয় বিদ্যায় আখেরাত লাভ হইয়া যায়, মরণের ঘরে পাওয়া যায়। দুনিয়ার বিদ্যায় মাল মারা যায়, মরণের ঘরে তো কইয়া কোনটা হইতাই নাই। হাজিরিন, আর এই বিষয়টা ওই সময় রক্ষা হইব যে সময় প্রতিটা ঘরে ঘরে ধর্ম শিক্ষা দীক্ষা দেওয়া হইব। প্রত্যেক ছেলেরে মেয়েরে 7 বছর থেকে নমাজের সব দিতায়, বাবা নমাজ পড়ো, খেরাতলা ইকো, রুকুওয়ালা করো, সেজদাওয়ালা করো। আমরা হুয়াইন 17 বছর হয়ে গেছে, 27 বছর হয়ে গেছে, বাবা খবরও নাই, ফুয়ায় আস্তা রাইত নেটো হামাইয়া ঘুরায়। ও বাবা, ইলা বাবার দায়িত্ব নাই। বাবার বড় শক্ত কাজ, বংশের বাতি রাখতে হয়। পুত্র তাহার বংশের প্রদীপ, বিদ্যা থেকে শিখতে হয়। কিসের বিদ্যা? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। ও বিদ্যা আপনি শিখবায় যে শিক্ষা শিখলে আল্লাহ পাওয়া যায়, নবী চিনা যায়।
ধর্ম শিক্ষা আইছে আল্লাহ চিনার দায়, নবী চিনার দায়। ধর্ম শিক্ষা আইছে, ধর্ম শিক্ষা আগে শিখাইবাই, বাদে ঘরে ডাক্তার বানাইবাই। ধর্ম শিক্ষা আগে শিখাইবাই, বাদে ঘরে মাস্টার বানাইবাই। ধর্ম শিক্ষা আগে শিখাইবাই, বাদে ঘরে মন্ত্রী বানাইবাই, সরকার বানাইবাই। ধর্ম শিক্ষা লোকে নাই 14,000 ডিগ্রি নিলে আপনার কোনো ফায়দা হইতো নাই। হাজরিনে কেরাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আমরা বড় অসহায়, প্রত্যেক সময় মুরব্বী নিজের দায়িত্বে নিজে ছেলে সন্তানের ধর্ম রক্ষা করবায়। এখন শিক্ষা নীতি গেছে কি বেকায়দায়, এটা হইয়া লাভ নাই। আমরা একবাই শিক্ষা একবাই, ধর্ম আর একবাই, মন্ত্রী হল আর একবাই। এরা ধর্মের মধ্যে নাই, বেড়া লাগছে ও জায়গায়। মোল্লা তুমি আটকা পড়ছো, এখন আর যাবে কোথায়? দুনিয়া নিয়ে জাল ফাতাইয়া ফেস লাগছে আউলা সুতায়। আমরা ধর্মের মাঝ যারা মাতি, সরকারে ইটা মানে না, আর সরকারে যা মাতে আমরাও তা মানি না। ওলা খাবার নিব, ও তো ওলা খাবার। যারা নমাজ নাই, রোজা নাই, তারা তো মন্ত্রী এমপি হইয়া যায়। আর যারা নমাজ রোজা করিলায়, এরা মেম্বার চেয়ারম্যান খাড়া হইলে বুটু দিত নাই। আচ্ছা নিবা, আমি দেখলাম, আমি বুঝলাম। আমার ভাইয়া হয় তুমি বিচারে যাইও না, তোমার টাকা দেয় আল্লাহ ভাইবার দেয়, তুমি বিচারে যাইও যাইবা ওখানে। আল্লাহ মা ফরক ভাই মারা গেছেন তাই কত রমজান। আমি গেলে বিচারটা এখন শেষ হয়ে যায়, আর তাইন গেলে 2-3 তারিখ পড়ি যায়, আর 2,000-3,000 রুপায় হামাই যায়। আমার ভাই রোজা করিলাম ভাই সব ইনচাপ, আমি গেলে ইনচাপ করতাম, আমি এখানে নাই। বা শুনো, তোমাকে মাতলে হইতো নয়, তোমার মাথার মাঝে ভাড়া দিয়ে আমি আইছি দুনিয়াত, বুঝছো নিবা? ও কথা কারবার নাউজুবিল্লাহি নাউজুবিল্লাহ। আল্লাহ নিজের ভাই আমার মানে না, এবার দেন না, শহরে মানবনি বলে সরকারের এমন মন্ত্রী এমপি আছে শহরে কইতে পারবানি মোর চলি ওই এমপিটা আমার সৎ, এমন ঘরে নামা করতে পারবা, এবার পারবানি? সরকারের নাম কইলে মন্ত্রী না 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 মোর চলি করে তুই আমি খেলা করতে পারতো না, আর মাঝে কই ভাই হাসো না তো ওটা মাইসে আমার চলা হয়। আল্লাহ তুমি আমরা মাফ করো, আপন মনে ধর্ম রক্ষা করো, প্রতিটা ঘরে ঘরে ধর্মর দুটো ঘুরে তুলো। ও যে আপনারা বেসরকারি মাস্টার করছেন, এটা করার দরকার আছে। ধর্ম হলো আইসু বা দাঁড় ইসলামও করিবা, ধর্ম আইসে করিব অবস্থায়। ধর্ম অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জাহেল ধনী মানুষ, এরা ধর্মত নাই। ধর্মত হলে আইসে বেলাল, ধর্ম দিয়েছে আবুদুল গিফারি, ধর্মত আইসে সালমান ফার্সি, গরিব মানুষ। মাসে যখন জানি বেড়া মাসে বলো বাঙ্গিলে জানি বাদার ইসলামও করিবা মানে আজিবা। ধর্ম শুরু হয়েছে আশ্চর্য অবস্থায়, বলে কিতায় বলে যে বেটায় ধর্ম রক্ষা করছে ই বেটা হিসাবের মানুষ নাই, ও বেটা বেলা লইয়া যায়, এই না আবুদুল গিফারি হইয়া যায়। এ দুনিয়াত মানুষের দাফট আছে, হাসন মাঠে কোনটা নাই, ওই একজন মানুষের নাম না হইলে হইতো নাই। হজরতে আবুদুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অসহায় চাবি, সম্পদও নাই, টেকাও নাই, লাঠিও নাই, ক্ষমতাও নাই, তাই বড় অসহায়। তখন গভীর জঙ্গলায় জিব্রাইল মানে ইয়া রাসূলুল্লাহ, ও যে একজন ভদ্রলোক চাদর পরহিত গায়ে মাটি বায়ে যায়, আটি আটি যায়, ওর নাম কি আবুদুল গিফারি নাই? হুজুরের ঘর মানে সাদাক্তা, সত্য সত্য কথা কইছে রে ভাই জিব্রাইল, তুমি কিলা চিনলাই? বলে হুজুর আমি নাই, আমার চিনাইছেন স্বয়ং আল্লাহ। কিলা চিনলাই? বলে হুজুর ই চাবির মাঝে এমন 2টা গুণ আছে, আপনার 1000 লক্ষ চাবির মাঝে 2 গুণ নাই। কোন গুণ? বলে পয়লা গুণ হইল লিসগারি আলা নাফসিহি, আবুদুল গিফারি নিজে নিজেরে লুকাইয়া ইবাদত করিলাই, আর করার পরে কয় আল্লাহ তুমি আর হক জ্বালা আছে ইলা ইবাদত করতাম পারতাম নাই, আমার যত সামান্য ইবাদত করলাম রহমান রহিম নামে আমার ইবাদতরে বিবেচনা করে দিবাই। ও যে নিজে নিজেরে ছোটো বানাইয়া আল্লাহর দরবারও সমঝাইলাই, ওখান রে আল্লাহ বলা হয় এলাগি 7 আসমানের ফেরেস্তার হৃদয় কন্দরে তার নামটা সোনালি অক্ষরে কুদাই হইয়া লেখাইছেন আল্লাহ। নিজে নিজেরে লুকাইয়া রাখিলাই, লোক দেখাইয়া কোনো আমল নাই, রিয়া তার মাঝে নাই। 2 নম্বর গুণ হইলে হুজুর কাসরাতে তিলাওয়াতি সূরাতুল ইখলাস, ইখলাস শরীফের আমল বেশি বেশি পাওয়া যায়। হুকমান 3 বার সূরা ইখলাস পড়লে হুকমান কোরআন শরীফের খতম একটা হইয়া যায়। আবুদুল গিফারি হুজুর 3 বার নাই, 13 বার নাই, 30 বার নাই, 300 বার নাই, দৈনিক কত হাজার বার সূরা ইখলাসের আমল করে আল্লাহ ছাড়া কারো জানা নাই। দাপট আছে ওমরর, দাপট আছে আলী হায়দরর, অন্যান্য সাহাবায়ে কেরামর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হেরার দুনিয়ার দাপট আছে, ক্ষমতাও আছে। এনার দাপট ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতা হয়ে গেছে আল্লাহর দরবার ভাই। ওলা আমরা প্রধান মেহমান হইয়া আই, বিশেষ অতিথি হইয়া যাই, আসল খামর খাম কিছু নাই। এই দুনিয়ার মাঝে এমন কিছু মানুষ পাই যারা ক্যামেরার মাঝে হামায় না, সেরাও দেখায় না, নামও করে না, বড় মেহমান সাজে না, গলা বাংতে কম করে না। তবে আপনার আমার সকলের ইমান এক পাল্লায় তুললে এমন এক মানুষ আছে লুকাইয়া, তার নামটা দুনিয়ার কেউ জানে না। এমন মানুষ এই সমাজে লুকাইয়া আসেনি না না?
এই মানুষরে ভরসা বানিয়ে দুনিয়া ভাঙ্গের না, বড় হয়েছে লড়ে না। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আমার শেষ কথা, তিনটা জিনিস মনে রাখবা: আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মাতা পিতার খেদমত। ও তিনটার সমন্বয় সাধন করিলে আপনার ধর্ম নষ্ট হইতো না। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره. توفني مسلما والحقني بالصالحين. আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া যাইবার জায়গা নাই। আল্লাহ আমরা বালা মাতরাম বালা চলরাম, এই মুহূর্তে ফিলিস্তিন হাজার হাজার মাইশর জান হরণ হইয়া যার, কত আগুন দিকে মাইরা ফলার, ডরাইয়া কোনো বাসায় মুখ কুলের না। আল্লাহ তোমার দয়া দিয়ে এলারে উদ্ধার করলে তোমার কুদরতর কমি হবে না। আল্লাহ মুসলমান ইসলাম রে আমরা সামনে বেজ্জত হইল না, গুনাহ করছি শিকারা ইরাম কাফির দিয়ে আমরা মাইর খাওয়াইও না। তোমার নবীর উম্মত হিসেবে তুমি দয়া করো না আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين. السلام عليكم. জনাব জীবনে প্রথম আপনার সামনে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যাবৎ চমৎকার মহামূল্যবান নসিহত শুনলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুর্তজা আলী আমানত সাহেব হুজুরের কাছ থেকে।